আপনি কি বিয়ে করব মনে করছেন? পাত্রপাত্রী খুঁজতেছেন? তাহলে যোগাযোগ করুন নিকাহ প্ল্যাটফর্মে। এটি দিনদার পাত্রপাত্রী খোঁজার একমাত্র শারিয়া ভিত্তিক প্ল্যাটফর্ম। মোবাইল 9002939159। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال الله تعالى أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اتل ما أوحي إليك من الكتاب وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون الآية. أن السميع القمة بن وقاص رضي الله تعالى القمة وقاص الليثي رحمة الله عليه يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم إنما العمل بالنية رواه البخاري بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب أبشر ولا تؤشر وتمم بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما. যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন হামদ সানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীক খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে একযোগে একসাথে সুন্দরভাবে উচ্চ স্বরে তারই শেখানো ভাষাটি পড়ে আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ সালাম শান্তি ধারা বেশি বর্ষিত হোক আখিরি নবী নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনুল লাল মুরদুল মুহাত্তাব মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম, আমি একজন ইসলামের ছাত্র হিসেবে আজকের জুমার খুতবার মওযু, জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে সলাতি নামাজি হওয়ার পরেও জাহান্নামে যাওয়ার মুখ্য এবং সূক্ষ্ম কয়েকটি কারণ। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আর এই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা, দাবি করা এটি মূলত মুসলিমের পরিচয় নয়, বরঞ্চ মুসলিমের শাব্দিক আবিধানিক পারিভাষিক অর্থ মিলিয়ে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার পরেই মূলত আমরা নিজেদেরকে মুসলমান বলতে পারি বা পরিচয় দিতে পারি, যেটাকে বলা হয় অনুগত বা মেনে নেওয়া লোকজন। উদাহরণস্বরূপ হিসেবে আমরা বলতে পারি যে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে এই যে ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আপনি আপনার প্রতিপালকের অনুগত হন অর্থাৎ মুসলিম হন। তিনি বলেছিলেন ক্বালা, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, অর্থাৎ আমি বিশ্বজাহানের প্রতিপালকের রবের অনুগতশীল হয়ে গেলাম অর্থাৎ মুসলিম হলাম। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা প্রমাণ করে যে আমি এবং আপনি যদি নিজেকে মুসলমান পরিচয় দিতে চাই, নিজেকে মুসলমান দাবি করতে চাই, আল্লাহর খাতায় আল্লাহর লিস্টে আমরা যদি মুসলমান হতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের অনুগত হতে হবে বা আনুগত্যশীল হতে হবে, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আন-নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, এবং তোমাদের রসুল তোমার রসুলের আনুগত্য করো, ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা আমির রয়েছে, নেতা রয়েছে, আলেম ওলামা ইকরাম রয়েছে, যারা কিতাবুল্লাহ আল্লাহর কিতাব ও সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে তাদের অনুসরণ করো বা আনুগত্য করো।
দুর্ভাগ্যজনক ক্রমে আমরা এই আয়াতগুলোর ব্যাখ্যা জেনেও না জানার ফলে, অনেকেই না জানার ফলে এবং অনেকে জেনেও না মানার ফলে আমরা দাবিকৃত মুসলিম হয়ে আছি, প্রকৃত অর্থে মুসলমান হতে পারিনি। তো এমন একটি বিধান রয়েছে, যে বিধানটি হলো কোনো ব্যক্তি যদি দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত বা নামাজকে প্রতিষ্ঠা না করতে পারে, সে ব্যক্তিকে মুসলমানের কাতারে ধরাই হয় না ইসলামের দৃষ্টিতে। যদিও আমি আপনি আমাদের সমাজ এটাকে মেনে নেয় যে হ্যাঁ তারা মুসলিম, কিন্তু প্রকৃত অর্থে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সালফে সালেহিন থেকে শুরু করে আপনি সেই চলে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর্ণযুগ, সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহ তাআলা আজমাইন, তাবেঈন, তাবা তাবেঈন থেকে শুরু করে সালফে সালেহিন, মুহাদ্দিসিন ইকরাম, উলামা ইকরাম, কোনো ব্যক্তি আলেম পাবেন না যারা বেনামাজিকে মুসলিম বলে আখ্যায়িত করেছেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, কিন্তু আমরা যে বিষয়টি আলোচনা করব তারা তো একদিকে আছেই, কিন্তু আমরা যারা মুসল্লি দাবি করি, আমরা যারা সালাতি নামাজি দাবি করি, আমাদের মধ্যে সালাত এবং নামাজ থাকার পরেও আমরা যে কয়েকটি ত্রুটির কারণে মূলত জাহান্নামে যাব, এই নিয়ে আজকে পর্যালোচনা। সেই সূত্রে আমি আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পরে 2টি আয়াত পাঠ করেছি প্রথম দফায়। এটি রয়েছে কোরআনুল কারীম সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা 18তম পারা 342 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 1 এবং 2। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে এখানে জানিয়েছেন, দেখুন কত চমৎকার আয়াত দুটি শুরু হয়েছে, ক্বাদ আফলাহাল মুমিনুন, অর্থাৎ মুমিনরা সফল হয়ে গেছে। মুমিন কারা, তার বিবরণ পরস্পর কয়েকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাজিল করেছেন, যাতে তিনি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছেন, একবারে উজ্জ্বল দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছেন যে প্রকৃত অর্থে মুসলিম কারা বা মুমিন কারা। এই আয়াতগুলোর ব্যাখ্যা, তাফসীর, অনুবাদ যদি আমরা দেখি বুঝতে পারবো। আমি জাস্ট এখানে 2 নম্বর আয়াতটি নেব আর আলোচনা এগিয়ে দেব। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তাহলে মুমিন ব্যক্তি ছাড়া কেউ সফল নয়, মুমিন ব্যক্তি ছাড়া কেউ আল্লাহর প্রিয় নয়, মুমিন ব্যক্তি ছাড়া কেউ প্রকৃত মুসলিম নয়। তো যেই ব্যক্তি মুমিন হবে বা প্রকৃত মুসলিম হবে, তার প্রথম গুণ হবে কি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা তাদের সালাতের নামাজের হেফাজত করবে, যথা রীতি, যথা নিয়মে, যথা টাইমে। টোটাল সালাতের যে বিধিবিধান, এই বিধিবিধানটাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবে। উদাহরণস্বরূপ আমরা বলি, মনে করুন সালাতের জায়গা, স্পেসের বিধান, দূরত্ব, এই যে দেয়াল থেকে আপনি যে জায়গায় কাতারে লাগবেন, এর দূরত্ব যে সহিহ আল বুখারী হাদিস নাম্বার 506 ক্রমিক নম্বরে বর্ণিত হয়েছে হাদিস, যে এর থেকে দূরত্ব হচ্ছে আপনার 3 হাত সর্বনিম্ন। এই যে দেয়াল, একটা সালাতে মনে করুন টোটাল 100 মার্ক রয়েছে, 100 নাম্বার পাবেন টোটাল, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে একেবারে সালাম পর্যন্ত টোটাল নামাজের মধ্যে উদাহরণস্বরূপ আপনি 100 নাম্বার পাবেন। বা কাতারবন্দি হওয়া থেকে সালাম পর্যন্ত, বা ওযু থেকে সালাম পর্যন্ত, এভাবে যদি আমরা উদাহরণ দিই, তাহলে দাঁড়ানো বা কাতারবন্দি হওয়া, তাহলে প্রথম কাতারবন্দি হওয়ার একটা বিধান হলো আপনি যে জায়গায় দাঁড়াবেন সেখানে পিলার বা দেয়াল বা খুঁটি থাকার থেকে 3 হাত, সহিহ আল বুখারী হাদিস নাম্বার 506। তো এই যে 3 হাতের দূরত্ব, স্পেসটা, এখন যদি এটা আমরা 2 হাতে নিয়ে আসি, 2.5 হাতে নিয়ে আসি, তাহলে একটা নাম্বার কমবে কি কমবে না? 100 নাম্বারের মধ্যে কিছু নাম্বার ঘাটতি পড়লো কি পড়লো না? তাহলে এই সালাত কিন্তু যথাযথ হেফাজত করা হলো না, প্রথমেই মিস্টেক হলো। 2 নম্বর বিষয়, যে কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলানো। আমরা কি করি, কোড়া আঙ্গুল মিলাই। সহিহ আল বুখারী কিতাবুল আযান কিতাবুস সালাতে বর্ণিত হয়েছে হাদিস নাম্বার 725 ক্রমিক নম্বরে হাদিস আছে, যে কাতার এভাবে দাঁড়াতে হবে, একজনের পা আর একজনের পায়ে, একটা ইঁট আর একটা ইঁট গাঁটতে যেভাবে আমরা দেয়াল খাড়ো করি, ঠিক এইভাবে প্রাচীরের মতো কাঁধের সঙ্গে কাঁধ এবং পায়ের সঙ্গে পা। এখন শুধু আমরা কোড়া আঙুলটা মিলিয়ে নিলাম, গোল্লা ফাঁকা থাকলো, এটা কি হলো? তাহলে এখানে আমরা কিছু নেকি বা কিছু নাম্বার থেকে বঞ্চিত হলাম। এবার চলে আসুন রৌফালি আযান বা হাত উত্তোলন, এটা কানের লতি, এটা একটা হাদিস, আর একটা হচ্ছে কাঁধ বরাবর, 2টি হাদিস সহিহ। এটাকে, এই 2টি হাদিসকে ইজমা এবং কিয়াস করে কিছু আমার মতো ধর্ম ব্যবসায়ী মৌলবি এটাকে কি করেছে, মিডিল বরাবর উঠালেই হবে, কিন্তু এটা ভণ্ডামি। হয় কাঁধ বরাবর, না হয় কানের লতি বরাবর হাত উত্তোলন করলাম।
এবং 2 হাত উত্তোলন করার পরে এবার যদি এইটা আমি কোনো সময় পেটের বরাবর, কোনো সময় তুললাম না, কোনো সময় আপনার মাথার উপরে উঠিয়ে নিলাম, তাহলে এইখানে যদি আমরা এটা করি তাহলে এখানে আমাদের নাম্বার কাটা যাচ্ছে। এই করে করে প্রত্যেক নামাজের ভিতরে আমরা 100 মার্কের মধ্যে হয়তো 50 মার্কও পাই না, কিন্তু আমি এবং আপনি নিজেকে মুসলমান দাবি করি, নামাজি মুসল্লি ভাবি, আর মনে করি আমি কনফার্ম জান্নাতি। কিন্তু আমার অবস্থান কোন জায়গায় এটা তদন্ত করতে গেলে আমাকে পড়াশোনা করা লাগবে না, কোরআন এবং হাদিসের জ্ঞান চর্চা করা লাগবে না? কিন্তু আমি এবং আপনি জানি না, তাহলে ব্যাপারটা বুঝবো কিভাবে? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা 18তম পারা 342 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 1 এবং 2 জানালেন যে প্রকৃত মুমিন হতে গেলে, সফলতা পেতে গেলে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তি পেতে গেলে আমাকে এবং আপনাকে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং পদ্ধতি অনুসারে পুরো সালাতকে, অর্থাৎ কাতারবন্দি হওয়া থেকে সালাম ফেরানো পর্যন্ত টোটাল নামাজটাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ পদ্ধতি অনুসারে আদায় করতে হবে। এবারে চলে আসি যে আমি আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পরে আরও একটি আয়াত পাঠ করেছি এবং একটি হাদিস পাঠ করেছি। এবারে মসজিদে আমিন বলা, অনেকে আবার উদাহরণ দিবেন যে হানাফিদের কি তাহলে নামাজ হয় না? প্রকৃত অর্থে যদি আপনি কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের পরে দ্বিতীয় স্থানে ও সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যে সর্বোত্তম কিতাব, সর্বোত্তম গ্রন্থ, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে মর্যাদা সম্পূর্ণ যদি কোনো গ্রন্থ, কোনো বই, কোনো কিতাব থাকে, সেটা হচ্ছে সহিহ আল বুখারী। অথচ আজকে আমার এবং আপনার সমাজে সাফে এই অনুসারী যারা, আমরা আহলে হাদিস অনুসারী আমরা যারা, এরা আবার বলি যে তাহলে কি হানাফিদের নামাজ হয় না? কোরআন এবং হাদিস মোতাবেক হয় না, তাদের মাযহাবি ফিকহি মাযহাব অনুপাতে গায়ের জোরে তাদের সালাত হয়, কিন্তু কোরআন এবং সুন্নাহ মোতাবেক হয় না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবার আমিন বলার ক্ষেত্রটা জোরে আমিন বলার নির্দেশ আছে। কেউ যদি ইমাম সাহেব ওয়ালা দাল্লিন বলার পরে আমিন বলবেন, মুসল্লিরা আমিন বলবেন, এই সময়ে ফেরেশতা মালাইকাগণ আসমানে আমিন বলেন, তাদের আমিন এবং আমার আপনার আমিন যদি মিলে যায়, আমার এবং আপনার আমিনের জীবনের এই বদৌলতে, আমার এবং আপনার আমিন বলার বদৌলতে তার ফেরেশতাদের সঙ্গে আমিন মিলে যাওয়ার কারণ আমার এবং আপনার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেন, বলি সুবহানাল্লাহ। কত বড় বঞ্চিত হচ্ছি। একটা বাচ্চা ছেলে যদি একটু জোরে আমিন বলে, তা আমরা বলি এই ধমক দিই। কেন ধমক দিবেন আপনি? মসজিদে গুন গুন শব্দ বের হওয়ার কথা আছে। আমরা যখন ছোট্ট ছিলাম, আমি মনে পড়ে এইরকম বাচ্চাকালে, তখন মসজিদে যখন আপনার সলাৎ হতো, জুমার সলাৎ হতো বা অন্যান্য সলাৎ হতো, বিশেষ করে রাতের সলাৎগুলো হতো, তখন আমিন শব্দতে বাড়ি থেকে মসজিদের আওয়াজ শোনা যেত। কিন্তু আজকে আমরা আমিন বলি মনে হচ্ছে পেটে ক্ষুধা নিয়ে আমিন বের হয় না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই করতে করতে আমরা নামাজের টোটাল নাম্বারটাকে কাটছাট করে নামাজটাকে বরবাদ করছি, উপলব্ধি করতে পারি না। এখানে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বিষয়। দ্বিতীয় খুতবার পরে আমি দ্বিতীয় দফায় এটি হাদিস পাঠ করেছিলাম। এই হাদিসটি আগে বলি, তারপর বুঝতে সুবিধা হবে আপনাদের। সেটা হচ্ছে আন্না সামি আলকামাতা ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহ আলাইহি ইয়াকুলু সামি'তু উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল মিম্বারি ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াহ। অর্থাৎ আলকামা ইবনে ওয়াক্কাস একজন তাবেঈ, তিনি বলছেন সাহাবী উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি এই খুতবার মেম্বারে উঠে বলেছেন, আমি তাকে বলতে শুনেছেন যে আলাল মিম্বারি ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি যে ইন্নামাল আমালু বিন্নিয়াহ, প্রত্যেক ব্যক্তির কর্মের ফল, রেজাল্ট, তার নাম্বার, তার সাকসেসফুলি হবে তার এই অন্তরের সংকল্প, মনের দৃঢ়তা, নিয়তের উপর ভিত্তি করে। উদাহরণটা এইভাবে দিতে তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। হাদিসটি বর্ণিত সহিহ আল বুখারী গ্রন্থের 1 নম্বর খণ্ডে 1 নম্বর পদের ওহী সূচনা অধ্যায়ের 1 নম্বর অনুচ্ছেদের হাদিস নম্বর 1, হাদিস নম্বর 54, এছাড়া হাদিস নম্বর 2529, এছাড়াও হাদিস নম্বর 3898 সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। এবং আধুনিক প্রকাশনী বুখারী হাদিস নম্বর 1, ইসলামিক ফাউন্ডেশন বুখারী হাদিস নম্বর 1, সুনানে আবু দাউদ গ্রন্থ হাদিস নম্বর 1।
বিভিন্ন হাদিসগুলোতে হাদিসটি বর্ণিত। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে আমার এবং আপনার সেই সময়কালটা ছিল মক্কা থেকে মদিনা হিজরত সময়কাল। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে যেই ব্যক্তি হিজরত হবে, মক্কা থেকে মদিনা হিজরত হবে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য, আল্লাহ এবং তার রসুলের এতাআতের জন্য, আল্লাহ এবং তার রসুলের বিধান মান্যতা করার জন্য, সে তাই পাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি মক্কা থেকে মদিনা হিজরত করে এই নিয়তে, এই উদ্দেশ্যে যে সে কোনো ভালো মেয়েকে বিবাহ করবে বা দুনিয়ার কোনো তার আকাঙ্ক্ষা বা আশা থাকবে, সে তেন তাই পাবে। এই হাদিসটি প্রমাণ করে আমি এবং আপনি জীবনের যে কোনো কাজ, যে কোনো ইবাদত, যে কোনো আমল, যদি আমার নিয়ত দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকে, যেমন আজকে অনেক যুবক রয়েছে গার্লফ্রেন্ড হাই হ্যালো করে, হাই হ্যালো করে, জানাজানি হয়েছে, এখন মেয়ের বাপ মা একটু পরহেজি, নামাজি, রোজাদার, তো এরা আর এই লম্পট ছেলের সঙ্গে বিয়ে দিবে না। তখন মেয়েটা একে ফোন করে বলছে যে আমার তো বিয়ে অন্য জায়গায় দিয়ে দিবে, তবে একটা শর্ত, তুমি যদি আজকে থেকে দাড়ি রাখো আর নামাজ পড়ো তাহলে তোমার সঙ্গে আমার বিয়েটা দিতে পারে আমার আব্বা মা। এখন এই ছেলেটা কি করলো? এই জন্যই সে দাড়িও রাখলো, নামাজও পড়লো, গান শোনা ছাড়লো বা আর কিছু করলো। ব্যক্তি তো পরিবর্তন হলো, বাইরে থেকে তো মনে হচ্ছে যে ব্যক্তি ইমানদার, মনে হয় না? মাশাআল্লাহ, নামাজি, মুখে দাঁড়িয়ে আছে, টাকুরূপে পোশাক আছে, কিন্তু তার অন্তরের কুলুসিয়াত কি? সেই নারীকে বিবাহ করা। তাহলে এই হাদিস প্রমাণ করছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুনিয়াতে তাকে সেটাই দেওয়া হবে এবং বিচারের মাঠে তার ফলাফল হবে 000, কোনো নেকি পাবে না, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। একই রকমভাবে আমি এবং আপনি যদি এই সালাত থেকে আদায় করি আল্লাহ ভীতির জন্য, দুনিয়ার কোনো আমার চাহিদা নেই, আল্লাহ যদি দুনিয়ায় দেন আলহামদুলিল্লাহ, না দেন তবু আলহামদুলিল্লাহ, তবে মাকসাদ হলো আল্লাহর সন্তুষ্টি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এই উদ্দেশ্য নিয়ে যদি আমি কোনো ভালো কাজ করি, নামাজ পড়ি, দান সাদাকা করি, আরও কিছু করি, এই উদ্দেশ্য যদি আমার এবং আপনার থাকে, তাহলে ওয়াল্লাহি আল্লাহর কসম এই হাদিস প্রমাণ করছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন 1446 বছর পূর্বে যে এই ব্যক্তি তাই পাবে, অর্থাৎ পূর্ণাঙ্গ সফলতা অর্জন করবে এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, বলি সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, আরেকটু উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। এই যে আগামীতে শীত আসছে, মনে করুন আজকে গত রাতে, এই আজকে যে রাত্রিটা অতিবাহিত করলাম, আমি এবং আপনি নামাজি মুসল্লি হওয়ার পরে আমার এবং আপনার নিয়তটা হলো কি? আমি ফজরে উঠলাম, আপনি ফজরে উঠলেন, আপনার ফজরে ওঠার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আর আমি তো ইল্লা মাশা আল্লাহ একেবারে হুজুরে পীর কেবলা সেজে আসি, পাঞ্জাবি পায়জামা টুপি দাড়ি সব আমার আছে, দেখতে তো মাশা আল্লাহ একবারে হুজুর লাগে। এবার আমি কিন্তু ফজরে উঠছি এজন্যই যে আমার ডায়াবেটিস হয়েছে, সুগার হয়েছে, হার্টের সমস্যা আছে, আরও কিছু। ডাক্তারে বলেছে একটু হাঁটাচলা করবেন, সকালে একটু দ্রুত ঘুম থেকে উঠবেন, তাহলে ফ্যান নেই, তাহলে আপনার শারীরিক অবস্থাটা সুস্থ থাকবে। এখন এই ব্যক্তি বলছে যে দুনিয়া তো দুদিন বাঁচবো, একটু যদি সুস্থ নাই থাকি তাহলে কি করে হবে? তো উঠি, কোনো রকম নামাজ যাও পড়া হবে, হাঁটা চলা হবে, শরীরটা ভালো থাকবে। দেখেন মাকসাদ, ফজরের মুসল্লি দুজনই, কিন্তু অন্তর দুই রকম। অন্তরের মালিককে আলিমুল বিজাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমি এবং আপনি দুনিয়ার চোখে দুইজনই নামাজি, দুইজনই পরেজগার, দুইজনই ইমানদার হলেও আল্লাহর কাছে, আল্লাহর নিকটে দুইজনের ফলাফল কিন্তু দুই রকম। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের ফল আসবে, কর্মের ফল আসবে নিয়তের উপরে। তাহলে আমার নিয়ত হচ্ছে কুলুষিত, স্বাস্থ্য ভালো রাখা, রোগ থেকে মুক্তি, শরীর ভালো থাকা। আপনার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আপনি পাবেন জান্নাত, পরীক্ষণে হতে পারে আমার জাহান্নাম, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। বোঝাতে পারছি? তাহলে নিয়ত হলো এত সুন্দর একটা বিষয়। আরেকটা নিয়তের ব্যাপারে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত ব্যাখ্যা নিয়েছে যে 40 হাদিসের মধ্যে। তিনি বলছেন যে একজন ব্যক্তি সালাত আদায় করছে, মসজিদে অনেক মুসল্লি, ইমাম সাহেব যখন মসজিদে ঢোকেন সালাম দিয়ে ঢোকেন না, আসসালামু আলাইকুম দিয়ে ঢুকলেন, আপনি কণ্ঠটা বুঝতে পারলেন, আপনি কিন্তু নামাজে আছেন, যে হ্যাঁ মৌলভী সাহেব বা ইমাম সাহেব বা অমুক সাহেব আজকে আমাদের মসজিদে এসছেন। আপনার নামাজের কোয়ালিটিটাকে আপনি সুন্দর করতে লেগেছেন। কি করছেন?
যদি দেখে ফেলে তো কি বলবে, এই লোকটা এতদিন থেকে নামাজ পড়ে, এভাবে নামাজ পড়তে জানে না। তাহলে আপনি সাজদা দীর্ঘক্ষণ করছেন, রুকু সুন্দর করছেন, আপনি সুন্দরভাবে নামাজের কোয়ালিটিটাকে স্পেশাল করছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ব্যক্তি হচ্ছে লৌকিকতা, রিয়া, লোকপ্রদর্শনে ইবাদত করলো, অথচ সে শিরকে খাফি, লুকায়িত শিরক করলো, আর এর পরিণাম হিসেবে এই ব্যক্তির স্থান হবে জাহান্নাম। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করেছেন? বাইরের দৃষ্টিতে সবাই হিরো, কিন্তু আল্লাহর দৃষ্টিতে কেউ জিরো, কেউ হিরো। তাহলে আমাকে এবং আপনাকে এই হাদিস প্রমাণ বহন করে, আমাকে এবং আপনাকে এই হাদিস প্রমাণিত করে যে আমার এবং আপনার সালাত, ইবাদত, নামাজি হওয়ার পরেও আমি এবং আপনি অন্তরের সংকল্প, নিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়ার জন্য আমার এবং আপনার নামাজটা জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে না। এবারে দ্বিতীয় খুতবার পরে প্রথম দফায়, দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় নম্বরে যে আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি, এটি প্রসিদ্ধ সূরার প্রসিদ্ধ আয়াত, সূরা আল আনকাবুত 29 নম্বর সূরা, 20তম পারা, 401 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 45। আয়াত নম্বর 45 আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি কথা বলেছেন, দেখুন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দরভাবে আমাকে এবং আপনাকে জানিয়েছেন 29 নম্বর সূরা 20তম পারা এবং 401 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 43-এ এইভাবে আমাকে এবং আপনাকে জানিয়েছেন যে আপনি আপনার প্রতিপালকের আদিষ্ট, প্রত্যাদিষ্ট যে কিতাব, এটাকে পাঠ করুন। আমার এবং আপনার উপরে যে আদিষ্ট বা প্রত্যাদিষ্ট বা অবতীর্ণ বা অবতীর্ণ হয়েছে এই কিতাবের নাম কি? কোরআনুল কারীম। তাহলে এই কোরআনুল কারীমকে আমাকে এবং আপনাকে পাঠ করতে বললেন প্রথম কথা। তাহলে আমি এবং আপনি নামাজি বটে, কিন্তু এই কোরআন পড়তে জানি? এই কোরআন পড়ি? এই কোরআনকে হুজুর, আমার মতো হুজুররা আবার কঠিন করে ফেলেছে। কেন? তাজবিদ, মাখরাজ, শুদ্ধ, সহি করতে করতে কোরআনকে এতটা কঠোর বানিয়ে ফেলেছে যে সাধারণ মানুষ বলছে যে কোরআন যদি পড়লেই পাপ, হয়তো যাক কোরআনই পড়বো না, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কোনো ব্যক্তি যদি কোরআন পড়তে পড়তে আটকিয়ে যায়, পারে না, চেষ্টা করে, আরও পড়ে, চেষ্টা করে পড়ে, এই ব্যক্তির জন্য ডবল নেকি যেই ব্যক্তি অনর্গল কোরআন পড়তে পারে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে সহজ করা হয়েছিল, আর কোরআন আমাদের হুজুররা কঠিন করে ফেলেছে। এই জন্য আমি বলি, টানা হাঁচড়া করে হলেও, যেমন তেমন করে হলেও প্রত্যেক দিন কোরআনের সাথে যুক্ত থাকতে হবে। যদি আপনি সহি শুদ্ধভাবে তাজবিদ, মাখরাজ সহ যদি আপনি পড়তে পারেন, এটা আপনার জন্য হবে বেস্ট অফ দ্য টপ অফ দ্য বেস্ট। কিন্তু আপনি যদি টানা হাঁচড়া করে পারেন, সহি শুদ্ধ বুঝেন না, যেমন করে হোক আপনি কোরআন পড়ুন, কারণ একজন কালা বোবারও ভাষা আল্লাহ বুঝেন না। আমরা বাসুদেবপুর খাতা কলমের নাম বাস্তবপুর কেন বলি? তাহলে উচ্চারণে কম বেশি আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তাআলা মাফ করবেন, সবই মাফ করবেন। আর আজকে এক চক্রান্ত চলছে যে কোরআনকে এইভাবে পড়ো, না হলে পাপ হবে, যে কোরআন থেকে মুসলমানকে দূরে সরানো হচ্ছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনার প্রতিপালকের পক্ষ থেকে যে আদিষ্ট হয়েছে, প্রত্যাদিষ্ট হয়েছে, অবতীর্ণ হয়েছে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমকে আপনি পাঠ পড়ুন, অনর্গল পড়ুন, সুন্দর করে পড়ুন, সাবলীল করে পড়ুন, সুর করে পড়ুন, আপনার সাধ্য মতো পড়ুন। আর ওয়া আকিমিস সালাতা, সালাত কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় সালাত, আনিল ফাহশাই ওয়াল মুনকার আলা যিকরুল্লাহ ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই সালাত, নিশ্চয় সালাত সমস্ত নোংরামি, ফাহিশা, বর্বরতা, জাহেলিয়াত, পাপ কাজ থেকে আপনাকে দূরে রাখবে, বাঁচিয়ে রাখবে, সরিয়ে রাখবে। তাহলে আমার এবং আপনার এই সালাত, আমার এবং আপনার এই নামাজ যদি আমাকে বিড়ি খাওয়া, দাড়ি কাটা, গান শোনা, টাকুর নিচে পোশাক পরা, মানুষের হক মেরে খাওয়া, গালি দেওয়া, নেশা পান করা, আরও অন্যান্য পাপ থেকে যদি বাঁচিয়ে না রাখে, তাহলে বুঝতে হবে আমার এবং আপনার সালাতই আমাকে এবং আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে এই আয়াতে কারিমা
এত সুন্দরভাবে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় প্রমাণ বহন করলো যে আমাকে এবং আপনাকে, আমার এবং আপনার সালাত এখনো অন্যায় গর্হিত পাপ কাজ থেকে বাঁচাতে পারে না, এখনো পাপ কি বোঝাতে শিখেনি, এখনো অন্যায় কি বোঝাতে শিখেনি, চুরি বাটপাড়ি বেঈমানি আর কিছু করতে এখনো বাধা দেয়নি। তাহলে আমি এবং আপনি জেনে নিই যে এখান থেকে এই মেসেজ নিয়ে নিই যে আমাকে এবং আপনাকে আমার সালাত যেহেতু পাপ থেকে বাঁচাতে পারেনি, তাহলে আমার এই সালাত বা নামাজ আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমরা যদি আরেকটু দেখি, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলেছেন সূরা আল মাউন 107 নম্বর সূরা 30তম পারা 608 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 4, 5, 6 আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এই আয়াতে কারিমা কেন নাজিল হলো? আমি আমার জ্ঞান হওয়া থেকে যখন প্রথম দিকে খুতবা দিতাম, 422টা মসজিদে খুতবা দেওয়া হলো আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মসজিদে এই বিষয়টা নিয়ে আলোচনা করতাম। প্রায় মসজিদে যখনই কোনো নতুন মসজিদ যেতাম, এক শ্রেণীর হুজুর আমাকে বলছে আপনি ঘুরে ফিরে শুধু নামাজেরই ভুল, নামাজিদেরগুলোই ভুলগুলো খুঁজে পান, বেনামাজিদেরকে নামাজি বানাতে পারেন না। তা আমি চিন্তা করলাম যে সত্যি আমার ভুল হচ্ছে নাকি। আমি আবার পরে গবেষণা করে দেখলাম যে যদি আমার আলোচনা করা ভুল হয়, নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহল আযীম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের এই আয়াত নাজিল করা ভুল। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ নামাজিরা জাহান্নামে যাবে এই কথা কোরআন বলছে, নামাজিরা জাহান্নামে যাবে এই কথা হাদিস বলছে, নামাজিরা জাহান্নামে যাবে এই কথা আল্লাহ রাসূল বলেছেন। তাহলে আমি এবং আপনি কথা বলার কি অধিকার রাখি, আমি এবং আপনি এই কথা বলার সাহস কি করে রাখি যে নামাজিদের ভুলগুলো বের হচ্ছে? মনে করুন একটা লোক কারো বাড়িতে কাজ করছে, কাজ করতে গিয়ে তাকে বলা হয়েছে কাজের যদি তুমি ত্রুটি রাখো তোমার সারা দিনের কাজের বেতন কেটে নেওয়া হবে। সে লোকটা কাজের খুঁত বের করবে না? হালকা হালকা করে যে ছোট ছোট খুঁত আছে সেগুলো সংশোধন করবে না? একই রকমভাবে নামাজ হচ্ছে বৃহত্তম ইবাদত। কিয়ামতের মাঠে সিলসিলা আহাদিসু সহিহা হাদিস নম্বর 1358 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে লি গায়রিহি সহিহ, হাসান সহিহ বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন যে কিয়ামতের মাঠে প্রথম বান্দার আমলনামা তালাশ করা হবে, ইনকোয়ারি করা হবে, হিসাব নেওয়া হবে। সেটা হবে সালাতের নামাজের হিসাবে যদি পাস হয় বাকি আমলকে খতিয়ে দেখা হবে, নামাজের হিসাব যদি পাস না হয়, ব্যর্থ হয়, বাকি আমলকে চালিয়ে ফেলে দেওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আমাকে এবং আপনাকে নামাজের বিষয় জানতে হবে কি হবে? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অনেক কিছু বলার ছিল, অনেক কিছু বলার আছে, কিন্তু আপনাদের এখানে আমাকে খুতবার টাইম বেঁধে দেওয়া হয়েছে। গত সপ্তাহে জুমার খুতবা ছিল জঙ্গিপুর বড়জ এলাকায়, তারা বলছে 12:30টায় খুতবা শেষ করা ওদের টাইম নাকি, কিন্তু তারা বলছে আপনি 1টা পর্যন্ত খুতবা চালিয়ে যান, এত সুন্দর বিষয় আলোচনা করছেন। আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী। কিন্তু আমাদের এইগুলোতে সব আধা ঘন্টা খুতবা, তাড়াতাড়ি শেষ করতে হবে। কি যে কাজ থাকে আর কি যে বিধান, কোথাকার যে কোরআন হাদিসের বিধান আমি বুঝলাম না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, যাই হোক, আলোচনার শেষাংশে এসে আমি এইটুকু বলবো যে আজকে যারা আমরা নামাজি মুসল্লি হয়ে নিজেকে কনফার্ম জান্নাতি মনে করছি, আমাকে এবং আপনাকে এটা জেনে নেওয়া উচিত। আমার এবং আপনার নামাজ আমাকে এবং আপনাকে যদি অশ্লীলতা থেকে মুক্ত না করে, তাহলে বুঝতে হবে আমাদের এই কাতার বন্দি হওয়া থেকে বা ওযু থেকে শুরু করে বা ফরজ গোসল থেকে শুরু করে সালাম পর্যন্ত সলাতে হয়তো কোনো অংশে ত্রুটি রয়েছে। এই ত্রুটির কারণে আমার সলাত আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে না, যার দরুন যার বদৌলতে আমি এবং আপনি দুনিয়ার পাপ কাজ, নোংরামি, ফাহিশা, অশ্লীলতা বিভিন্ন কাজ থেকে দূরে থাকতে পারি না। বিধায় আজকে আমরা প্রকৃত মুসলমান দাবি করলেও আসলে মুসলমান নয়। তাহলে এখান থেকে আমাকে এবং আপনাকে শিক্ষা নিতে হবে, আমাদের নামাজের প্রতি যত্নবান হতে হবে, নামাজের শিক্ষা নিতে হবে, ট্রেনিং নিতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে। এই শিক্ষা আমাদের বেসিক কোর্স ইনশাআল্লাহ তাআলা ডিসেম্বরে আপনার ক্লাস উদ্বোধন করব, জানুয়ারি থেকে ক্লাস চালু করব। সালাত প্রশিক্ষণ একটা কোর্স আমাদের থাকবে। আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়া সেন্টার সব বিল্ডিং হয়ে গেছে আপনাদের বাগানে। আপনারা দোয়া করবেন, নেক দৃষ্টির সাথে তাকাবেন, খাস দোয়া দিবেন, আল্লাহ যেন কবুল করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিল আজিলা দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আমাদের এই উপস্থিত হওয়ার ওসিলায় আমাদের জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে ছোট বড় দিনে রাতে সব পাপগুলোকে মাফ করে দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বিশেষ করে আমার মা, আব্বা এবং নানা নানি, গত 3 আগস্ট আব্বা একজন আলেম ছিলেন,
দাওনাপুর দিয়ারে 19 বছর ইমামতি করেছেন, কাশিমনগর ফিলপাড়া জামে মসজিদে 5 থেকে 6 বছর ইমামতি করলেন। এই অবস্থায় দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানে দিতেছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله. অনলাইন বই ঘরের একটি, এখানে 2 বাংলার গ্রহণযোগ্য ইসলামিক বই, খাঁটি মধু, কালোজিরা এবং জাইতুন তেল, অ্যালকোহলবিহীন আতরসহ বিভিন্ন হালাল সামগ্রী হোম ডেলিভারি সহ ক্রয় করার বিশ্বস্ত ঠিকানা। আপনারা এই অনলাইন বই ঘরে আপনারা যোগাযোগ করবেন এগুলো সংগ্রহের জন্য।